হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দেবো না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আচ্ছা, এটা কেজি ওয়ানের না, এটা কিন্তু কেজি টুর খাতা, ঠিক আছে? কেজি ওয়ানেরটা নষ্ট হয়ে গেছে না, আর কেজি টুর খাতাটা আনলে ম্যাম বকবে বলে কেজি ওয়ানেরটাই নিয়ে এসছে সে। না না, কেজি ওয়ানের কেজি টুর নেই। ও আচ্ছা, কেজি টুতে কি তাহলে? এটা তুই তো কেজি টুতে পড়িস। হ্যাঁ, এটা কেজি টুর না তো, আর দিয়েছেও না। ও, কেজি টুতে কি কি আছে? এরকম ফিশ নেই? না না, এই কপিটাই দিইনি। এটা কপিটাই দেয়নি? এটা কি সাবজেক্ট? ও, এটা তো তোর হ্যান্ডরাইটিং কপি মনে হয় না, দেখি তো। হ্যাঁ, হ্যান্ডরাইটিং তো আমরা দিয়েছে। লার্ন এন্ড রাইট। আচ্ছা দিয়েছে, কিন্তু অন্যভাবে দিয়েছে। আচ্ছা, তাহলে প্রত্যেক বছর এক দেবে নাকি? এখন তুই লাস্ট ইয়ার কেজি ওয়ানে ছিলি, এখনো কি তুই কেজি ওয়ানে আছিস নাকি? কেজি টুতে আছিস না? এখন তাহলে একটু অন্যরকম দেবে, সেম সেম থোড়ি না দেবে প্রত্যেক বছর। ওখন পুরো দিয়েছে বেচারা। এই দেখো, আর বেচারা লেখা হাতে বেচা হয়েছে। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে কেজি ওয়ানের কপি, ঠিক আছে? কেজি টুটা তো এখন ও কেজি টুতে পড়ে, ম্যাম তো বকবে আনলে, তাই আনেনি। আচ্ছা ভালো হয়েছে, এখন এটার মধ্যে শ্রিয়া হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবে। তাহলে কি করে দেখাবি ফ্রেন্ডসদেরকে? এই যে এ তো তুই লিখেছিস, এ লিখে দেখা একটা, তুই শিখেছিস নাকি দেখি আমরা কেজি ওয়ানে? দেখা তো একটা স্মল লেটার এ লিখে। লিখেছিলাম তো, এটা কিন্তু মা লিখে দিয়েছিল। আরে এ লেখা তো অনেক ইজি, এরকম লিখতে হয় নাকি? দাঁড়া আমি তোকে দেখাই। পারে না তো, এ দেখ, ধরিয়ে লিখে দিয়েছিল। ও লিখতে পারিস? ও হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, ও এরকম করে ও লিখিস না, ও করে এরকম করে দিবি, ঠিক আছে? এরকম তারি তো আমি। এই দেখ, এই দেখ, খালি টানটা টানটা দিতে হবে না, ঠিক আছে? এটা তোকে শেখার জন্য দিয়েছে, ইজি হয়ে যাবে এটা। এই দেখ, এরকম করে একটা, এরকম করে লিখবি, ঠিক আছে? দেখা দেখা একটা দেখা। এই তো এ লিখে দিয়েছিস তুই। হ্যাঁ, এটা এটা তেরা হয়ে যাচ্ছে, এটাকে একটু লম্বা করে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো একদম পারফেক্ট হয়েছে। বাহ, শ্রিয়া খুব ভালো স্টুডেন্ট, একবারে শিখে যায়। হ্যাঁ, কি সুন্দর করে এ লিখছে দেখো। হ্যাঁ, ঘরে লিখেও এসেছি। লিখে এসেছিস? বাহ, সব এটা তেরা হয়ে গেছে কিন্তু। মাস্টারে হ্যাঁ। সব লেখা কমপ্লিট হ্যাঁ, শ্রিয়া আমাদের ফ্রেন্ডসদেরকে দেখাচ্ছে, ইউটিউব ফ্রেন্ডসদেরকে, যে এ কি করে লিখে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো, দাঁড়াও। ও তো ছোট, এটা দিয়ে শাড়ি পরানো যায় নাকি? যাও ঠাম্মিকে দেখে আসো, ভাইকে দেখে আসো, দাদাকে যাও। আমার ফ্রেন্ডের না হয়নি। তোর বেস্ট ফ্রেন্ডের নাম কি এটা বল। আমার বেস্ট ফ্রেন্ডের নাম বেস্ট ফ্রেন্ড, বেস্ট বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ প্রতীক্ষা। হ্যাঁ, প্রতীক্ষা একটা স্কুলে প্রতীক্ষা সূত্রধর, আর একটা প্রতীক্ষা রয়, আর শিবাঙ্গী দেব। আচ্ছা তিনটা বেস্ট ফ্রেন্ড, দুইটার নাম প্রতীক্ষা। হ্যাঁ, স্কুলে আমার তিনটা বেস্ট ফ্রেন্ড, আর মাস্টারবাড়ি হলো একটা বেস্ট ফ্রেন্ড। দেখো গাইস, এগুলো সব বৌদি এনেছে মোমো, আমাদের উল্টা দিকে বসে, খুব টেস্টি নাকি মোমোগুলো। এই যে এটা বৌদির, এটা মার, এটা শ্রিয়ার, এটা আমার, মানে দেখালাম, বাট যে সেটা নেই আর কি, ঠিক আছে?
বাটি দে, ওই বাটিটা দে। কাটাই দিব তো, যে সুন্দর বাটি। তবে বাটিটা দেবো দেবো হ্যাঁ ওই বাটি দিতে বিস্কুট দিতে ভাঙিয়ে দে আপনার আগে দোকান খুলে নাই। আমাদের বাইটা। অ্যাসিডিটি হবে। বিস্কুট না দিয়ে কোনো দিন এগুলো খেলো চা দিয়ে। পরে তো দোকানদার আছে। হ্যাঁ। কেমন খেতে? সারা বিকেল ভীষণ মজা করে চলে এসেছি ছাদে। আর আজকের আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, একেবারে যে আমরা ছোটোবেলায় রাইমসে দেখতাম না, মানে আঁকা থাকতো, ড্রয়িং করা থাকতো, ওইরকম একটা আর্ট করা যেমন মনে হচ্ছে পুরো আকাশটা। চাঁদটা একদম আলো, মানে আলো দিয়ে ভরিয়ে দিচ্ছে পুরো, মানে ছাদ পুরো আলো আলো। সব তো আর দেখো ফোনে ধরা যায় না, আর আমার ফোনটা খুব ভালো এরকমও না, মোটামুটি একটা ফোন। তো আকাশে তারা টিম টিম করছে, সাদা একটা মেঘের লেয়ার, তার মধ্যে দেখো মেঘ ডাকছে, ভীষণ সুন্দর লাগছিল। আর ছাদ থেকে দেখতে যে এই যে শান্ত আকাশটা আরও সুন্দর লাগছিল দেখতে, জানো, মানে ভীষণ এনজয় করছিলাম এই টাইমটা। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তার উপরে পাওনা হচ্ছে আজকে ছাদের ওপর থেকে প্লেন দেখালাম তোমাদের সাথে। এরকম আমাদের ছাদের ওপর থেকে অনেকেই যায়, বাট আমি রোজ শেয়ার করতে পারি না, আজকে ভাবলাম না শেয়ার করে দিই। তো ভীষণ ভালো লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, জানো, ভীষণ এনজয় করছিলাম আমি এই টাইমটাতে। যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। আজকের জন্য এতটাই, টাটা।